আমার নবী বললেন, উসমান তুমি আমার কাছ থেকে আবার জান্নাত নিলা। যিনি বারবার জান্নাত নিয়েছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি বলেছেন কে? আরো জোরে কে? সার্টিফিকেট দিয়েছেন নবী। এবার আপনি বলেন, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার ঘুম কিভাবে হয়? আপনি খান কিভাবে? আপনি চলেন কিভাবে? যেখানে জান্নাত নিশ্চিত করার পরেও হযরত উসমান গনি যুন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, বলতেন আল্লাহ আমার কি হবে। হযরত উসমান গনি যুন্নুরাইন কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার কি হবে, আমি কবরে কিভাবে থাকবো, আল্লাহ কি জবাব দেব আমি কবরে, কেমন হবে আমার কবর। ওনার যদি এই পরিস্থিতি হয় আমাদের কি হবে? কথা বলেন না, আমাদের কি উপায় আছে? আজকে একটা কবর যদি বুঝতাম, খোদা কি কসম, এই দেশে আর কোনো অন্যায় থাকতো না। একটা কবর, এটা এমন শিক্ষা আমাদের জন্য। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। ওগো নবী কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হবে মুমিনদের জন্য হাদিয়া। কি হবে বলেন না? হাদিয়া হবে, হাদিয়া। চিন্তা করিও না, তুমি যদি মুমিন হও, যদি ঈমানের দৌলত অন্তরে তোমার থাকে, তোমার কাছে যদি ঈমান থাকে, তুমি কবরে যখন যাইবা তুমি দেখবা আল্লাহর পক্ষ থেকে তুমি কত নিয়ামত পৃথিবীতে পেয়েছিলে। আল্লাহ তোমাকে বড় বড় বাড়ি দিয়েছিল, আল্লাহ তোমাকে দামি দামি গাড়ি দিয়েছিল, আল্লাহ তোমাকে ব্যবসা দিয়েছে, কত কিছুই না দিয়েছে আল্লাহ। কিন্তু তুমি যদি মুমিন হও, যেদিন তুমি মরবে সেদিন তুমি বলবে আল্লাহ এত দামি গিফট আর জীবনে পাইলাম না, এত সুন্দর উপহার কিভাবে তুমি দিয়ে দিলা। মৃত্যুই হবে তোমার সবচেয়ে বড় দামি উপহার।